ওকে। তো আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে মোহাম্মদ রিপন ভাই। তো মোহাম্মদ রিপন ভাই হচ্ছে উনি আমার অ্যামাজন থেকে বুক প্রমোশনের ক্লায়েন্টকে কিভাবে জেনারেট করতে হয় এই কৌশলটা যখন আমি অলরেডি ভিডিও পাবলিশ করি, তো সেই পদ্ধতিটা ফলো করে রিপন ভাই হচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে অ্যামাজন বুক প্রমোশনের জন্য বায়ার কালেক্ট করে। তো এই বিষয়টা হচ্ছে যে তিনি কিভাবে বায়ার পালো, বায়ার তাকে কি বললো, কত ডলারের কাজ, সে বায়ারটাকে আউট অফ মার্কেট প্লেসের বায়ার কিভাবে ফাইবারে নিয়ে আসলো। তো এই বিষয়টা টোটাল হচ্ছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে শুনবো। এবং 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 আপনারা জানেন যে আমার চ্যানেলের অলরেডি প্রায় 41টার মতো ভিডিও, প্রায় 41টা কি সম্ভবত 42 কি 43টার মতো ভিডিও পাবলিশ আমি করছি, যে কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। সরি, 42টা ভিডিও পাবলিশ করছি। এবং প্রতিটা ভিডিওতেই হচ্ছে আমি 42 প্রকার, এখানে যেহেতু 42টা ভিডিও আছে, তো 42টা ভিডিওতে 42 প্রকার টেকনিক অবলম্বন করে আমি দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো সেই 42টা ভিডিও থেকে একটা টেকনিক হচ্ছে রিপন ভাই তার মানে আজকের অর্ডারে তার কাজে লাগে। সেটা হলো, আমি অ্যামাজন থেকে ক্লায়েন্ট জেনারেট করার একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা রিপন ভাই দেখে দেন বায়ারকে দেন মানে খুঁজে পায়। তো কিভাবে খুঁজে পারলো বিষয়টা আমরা রিপন ভাইয়ের কাছ থেকে শুনবো। তো রিপন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, 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 আচ্ছা। তো আসলে আপনার ইয়েটা শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টে শেয়ার করেন আর বলেন যে আসলে কিভাবে, মানে আপনার বায়ার আপনাকে কিভাবে অর্ডার করলো, বা আপনি বায়ারকে প্রথমে কিভাবে পেলেন, বায়ারকে কি মেসেজটা দিছেন। আপনি কি আপনি কি হচ্ছে, আমি যে অ্যামাজন বুক প্রমোশনের পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট দিছি, এগুলো কি আপনার কোনো কাজে লাগছে? জি, অবশ্যই কাজে লাগছে। আমি আপনার সবগুলো ভিডিওই অলরেডি দেখে ফেলেছি। এখান থেকে আপনার বাইরে থেকে যেভাবে ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য যে ভিডিওটা দিয়েছেন, এই ভিডিওটা আমি কয়েকবার দেখার পরে এখানে এই ভিডিও দেখার পরে থেকে এখান থেকে আমার কিছু টপিক ছিল যে বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট ফাইবারে নিয়ে আসা যায়। তো আচ্ছা, আমার আপনার ভিডিও দেখার পরে এখানে যে টপিকস গুলো দিয়েছেন, এই টপিকস এর উপর ডিপেন্ডস করে যে আমার বুক প্রমোশনের যে টেমপ্লেটটা ছিল, এটাতেই আমি আমার বাইরের ফেসবুক যে প্রোফাইল আছে ওখানে শেয়ার করি। দেন ওকে বলি যে আমি তোমার বইটা মার্কেটিং করে দেবো অ্যামাজন প্লাস ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন গ্রুপে। আচ্ছা, সো ওখান থেকে ও ইন্সপায়ার হওয়ার পরে থেকে পরে আমাকে আমার সাথে কমিউনিকেশন করে। কমিউনিকেশন করার পরে ও আমাকে হায়ার করতে চায়, তখন আমি ওকে আমার ফাইবারে হায়ার করার জন্য বলি। আচ্ছা, আচ্ছা। দেন ও গত পরশু দিনে এসে আমাকে $25 জন্য হায়ার করে অলরেডি চলে গেছে বুক প্রমোশনের জন্য। তো এই বিষয়টা এই আজকের ভিডিওটা যারা দেখবেন, যে দেখেন যে মার্কেট প্লেস থেকে যে আসলে মার্কেট প্লেসে যেভাবে কম্পিটিশন বাড়তেছে। তো এই কম্পিটিশন মার্কেট প্লেসের উপর হতাশা না হয়ে আপনারা যদি আমার ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট আপনার ক্লায়েন্ট হান্টিং এর কৌশলগুলো অবলম্বন করেন, ফলো করেন, দেন আমার মেসেজ টেমপ্লেট, আমার পোর্টফোলিও, দেন কাজ পেলে যদি কাজটা বুঝতে না পারেন আমাকে জানান, আমি কিন্তু এই ধরনের সাহায্যগুলো করে থাকি। তো এই তোমার রিপন ভাইয়ের যে সমস্যাটা হলো, সেটা হচ্ছে যে ওনাকে বায়ার অর্ডার দিছে, বাট কোনো প্রকার রিকোয়ারমেন্ট ওনাকে এখনো দেয়নি। তো রিপন ভাই যেহেতু নতুন, ওই বিষয়টা হচ্ছে ওনার টোটালি বুঝতে পারতেছে না যে এটা আসলে অর্ডার দিল 2 দিন আগে, কিন্তু এখন পর্যন্ত কোনো অর্ডার রিকোয়ারমেন্ট দিল না, এটা কি আমার কোনো কোনো সমস্যা কিনা, বা এই বিষয়টা হচ্ছে আমরা চেক করার জন্যই হচ্ছে রিপন ভাইকে আমি আজকে আমার নিয়ে আসা। এবং এর সাথে এটাও যে আপনাদের যারা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার জন্য প্রতিনিয়ত ট্রাই করতেছেন, এবং 1 দিন 2 দিন 5 দিন ট্রাই করে আপনারা থেমে না থেকে এই বিষয়টা কন্টিনিউ মার্কেট প্লেসের বাহিরে, মানে মার্কেট প্লেসে তো কাজ নাই, ফাইবারটা ওপেন করে রাখছেন, ওপেন করে পিসির সামনে বসে আছেন, বসে এসে থেকে মুভি দেখতেছেন, নাটক দেখতেছেন, সিনেমা দেখতেছেন। এই যে নাটক সিনেমা মুভি যে মানুষ দেখি, এই না দেখে যদি অ্যাটলিস্ট প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা যদি সময় আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার যে পদ্ধতিগুলো আমি দেখাইছি, সেই পদ্ধতিগুলো জি। যদি ফলো করে অ্যাটলিস্ট সেখান থেকে 10 দিনের, উইদিন 10 দিনের মধ্যেই মানে ক্লায়েন্ট জেনারেট করা খুব আহামরি কঠিন না। এবং আমার চ্যানেলের মধ্যে দেখেন, এইখানে আপনারা যদি দেখেন আমার চ্যানেলের মধ্যে, আমি যদি একটু ব্যাক যাই, প্লেলিস্ট, এই যে লাইভ সাপোর্ট ক্লাস, এই লাইভ সাপোর্ট ক্লাসে অলরেডি আমার কৌশলকে অবলম্বন করে হচ্ছে অলরেডি 14 জন মানুষ হচ্ছে কি কাজ পাইছে। তো এখানে আমার 14 জন বা 12 জন না, আমার এখানে আমি চাই যে আমার আমার মার্কেটিং কৌশল দেখে আমি 10,000 প্লাস ভিডিও করি। মানে এই ধরনের একটা আমার টার্গেট, কারণ আমার চ্যানেলের এবং আমার লক্ষ্য বা উদ্দেশ্যটাই হলো
যারা হতাশ ফ্রিল্যান্সার আছে এদেরকে সাকসেসফুল ফ্রিল্যান্সারে পরিণত করা, এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছে, তো নতুন ফ্রিল্যান্সার ভাইদের ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল ভাবে ফ্রিল্যান্সিং করতে গেলে যা যা জানা আবশ্যক A to Z আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আকারে দিচ্ছি। তো রিপন ভাই আপনার ফাইবারটা আরেকবার কষ্ট করে শেয়ার করেন, এবং হচ্ছে আমরা দেখি যে আপনার বায়ার অর্ডারটা আসলে করছে কিন্তু রিকোয়ারমেন্ট আসলে দিছি কিনা, এই বিষয়টা আমরা আরেকটু দেখি। জি, দেখতে পাচ্ছেন আপনি? না, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না, আরেকবার সাথে। এখন দেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এরপর ভাই আপনি আমাকে মাউস অ্যাক্সেস দেন, আমি হচ্ছে বিষয়টা দেখি, হ্যাঁ। তো এখানে একটা গুড নিউজ হলো আপনার জন্য যে অর্ডারটা বায়ার বায়ার যে আপনাকে অর্ডারটা দিল, এই অর্ডারটা দেওয়াতে কিন্তু সে কোনো প্রকার রিকোয়ারমেন্ট দেয়নি। যদি মনে করেন যে অনেক বায়ার হচ্ছে রিকোয়ারমেন্টটা এভাবে দেয় যে তার বইয়ের লিঙ্ক না দিয়ে বা যেটা প্রমোট করবেন সেটা না দিয়ে সে করে কি, যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা ভিডিও দিয়ে অর্ডারটা অ্যাক্টিভ করে দিয়ে যায়। কারণ যতক্ষণ পর্যন্ত না মানে তোমার সাবমিট রিকোয়ারমেন্টে কোনো কিছু ফাইল না দিবে তখন ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্ডারটা অ্যাক্টিভ হয় না। তো আপনার জন্য এটা শুভকামনা যে এই বিষয়টা আপনার গুড নিউজ যে এভাবে যদি অর্ডারটা 6 মাসও যদি এভাবে ঝুলে থাকে আপনার গিগের মধ্যে কোনো সমস্যা হবে না বা কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে, এবং কোনো টেনশনের কিছু নাই। তো আপনি যেহেতু ক্লায়েন্টটা আউট অফ মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে আসছেন, যদি সে ফাইবারে আপনাকে, আমি দেখতে পাচ্ছি যে আপনি এখানে অলরেডি তাকে মানে তার সাথে এই যে রিমাইন্ডার দিয়ে দিয়েছেন যে আমাকে 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 মানে অর্ডার রিকোয়ারমেন্ট দেন, আপনি অলরেডি রিমাইন্ডার দিয়ে রাখছেন, কিন্তু সে কোনোভাবে কোনো রেসপন্স করতেছে না বা করেনি, তাই তো? তো আপনি ট্রাই করেন, যেহেতু বায়ারটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসের বায়ার, তো তাকে সেখানে হচ্ছে সেখান থেকে তার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেন যে বায়ার এই রিকোয়ারমেন্টটা তার বই যেমন হচ্ছে বই প্রমোশন বা বুক প্রমোশনের ক্ষেত্রে আপনার যা যা রিকোয়ারমেন্ট লাগবে সেটা হলো তার বইয়ের লিঙ্ক লাগবে, বইয়ের ইমেজ লাগবে, এবং ডেসক্রিপশন লাগবে। এই তিনটা জিনিস হলে দেন আপনি তার বইটার জন্য মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে বায়ারটা অলরেডি 4 দিন আগে 4 দিন আগে ফাইবার থেকে আউট হয়ে গেছে। মানে ওই যে হুম। জাস্ট আপনার সাথে আউটার মার্কেট প্লেসে, তার মানে এটা বুঝতেছি যে আপনার সাথে আউটার মার্কেট প্লেসে কথা হলো, দেন কথা হওয়ার পর হুম। সে অর্ডার দিয়েই সেই উদাও। অর্ডার হুম অর্ডার করেছি, চলে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো এটা এটা টেনশনের কিছু নাই। আপনি আপনি যেটা টেনশন মনে করতেছেন যে আসলে অর্ডারটা দিল, অর্ডারটা কি করব কি করব না, বা কবে আসবে কবে আসবে না, এবার এইরকম অর্ডারটা যদি 6 মাসে ঝুলে থাকে কোনো কোনো গিগের কোনো প্রকার ইফেক্ট পড়বে না। কিন্তু এখানে আপনার লাভ আছে। লাভটা হলো কি, গিগের মধ্যে অলরেডি একটা অর্ডার পড়ছে, তার মানে আপনার গিগের ইমপ্রেশন ক্লিক এগুলো কিন্তু বেড়ে যাবে। এবং এটা এই অর্ডারটা আপনার কিউতে থাকবে তখন যতক্ষণ না পর্যন্ত এটা অর্ডারটা রানিং হয়, মানে স্টার্ট হয়। এবং আপনি আমাকে মেসেঞ্জারে বলছিলেন যে আপনার গিগের মধ্যে ইমপ্রেশন ক্লিক এগুলো বাড়তেছে। হ্যাঁ, বাড়তেছে এখন। গতকালকে থেকে অলরেডি ক্লিক মনে হয় 7-8টা হয়ে গেছে, এবং ইমপ্রেশনও বাড়তেছে, প্রতিনিয়তই বাড়তেছে। আচ্ছা আচ্ছা। তবে এটা সমস্যা নাই, আপনি যেটা টেনশন করতেছিলেন যে এটা কোনো সমস্যা হবে কিনা, সমস্যা না হবে না। যতক্ষণ পর্যন্ত না গিগ সে অর্ডার মানে আপনাকে রিকোয়ারমেন্ট না দেয়, আপনাকে রিকোয়ারমেন্ট না দেওয়া পর্যন্ত আপনি এই জায়গার মধ্যে কখনোই ক্লিক করবেন না। সেটা হলো এই যে, আমি যদি একটু এদিকে যাই, এখানে যে ক্লিক করি, এই এই জায়গার মধ্যে আপনাকে কখনো ক্লিক করা যাবে না। এই জায়গার মধ্যে এই যে স্টার্ট দা অর্ডারের ভুলবশত ক্লিক করা যাবে না। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু অর্ডারটা স্টার্ট হয়ে যাবে। তো অর্ডারটা স্টার্ট হয়ে গেলে আপনার ডেলিভারি টাইম যেটা আছে সেটা কিন্তু প্রতিনিয়ত কাউন্টডাউন মানে ডাউন হওয়া শুরু করে দিবে, তাই না? তো এই জন্য হচ্ছে তখন কিন্তু আপনাকে ফেক ডেলিভারি বা কোনো কিছু দিয়ে তাকে ডেলিভারি করা ছাড়া কিন্তু উপায় থাকবে না। যেহেতু বায়ার লাইনে নাই, তার কাছ থেকে আপনি টাইমও বাড়িয়ে নিতে পারবেন না। তো আপনার এখন যেটা দরকার মানে আপনার এখন যেটা কর্তব্য বা যেটা করতে হবে সেটা হলো, যেহেতু ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস থেকে আসছে, সেখানে তার সাথে কথা বলে, যেহেতু তার সে ফাইবারে নাই, সে আউট অফ মার্কেট প্লেস থেকেই কথা বলে দেন হচ্ছে ওর যে আপনাকে ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন বা ওখান থেকে যে আপনার তার সাথে কানেক্ট হয়, তো ওখানে কথা বলে তার কাছে বইয়ের লিঙ্কটা বা ওর কাজের রিকোয়ারমেন্ট আপনি নিয়ে নেওয়ার পর আপনি স্টার্ট দা অর্ডারে ক্লিক করবেন, ক্লিক করে অর্ডারটা স্টার্ট করবেন। ওকে, আমি অবশ্যই ট্রাই করব।
তো এখানে এখানে আরেকটা বিষয় বলে নেই, আমাদের রিপন ভাই হচ্ছে, আমরা আচ্ছা রিপন ভাই, আপনি এটা বলেন, জি আপনার আপনার এই আজকের ফ্রিল্যান্সিং মানে আপনার তো আমরা তো মিলেমিশে চল্লিশটাই মনে করেন যে আরো 3 বছর আগ থেকে, তাই না? জি আমরা জি ফ্রিল্যান্সিং করি, আপনি করেন না, জাস্ট কত বলার পর যে ভাই অ্যাকাউন্ট করেন, গিগ দেন, আজ দেই জি কাল সব দেই, অথচ আপনার ল্যাপটপেই মনে করেন যে পুরাতন হয়ে যাইতেছে ল্যাপটপ। হুম টোটাল ক্রেডিট আপনার, আপনি এবং আপনার প্রতিষ্ঠান না এটা এটা আসলে, বলাই চলে। না এটা হ্যাঁ, এখানে আরেকটা মজার বিষয় আমি 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 বলি যারা ভিডিওটা দেখবে, এখানে এই যে অ্যাকাউন্টটা, রিবন ভাইয়ের যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের গিগটা হচ্ছে, এই গিগটা প্লাস গিগের ইমেজ, এই যে ইমেজের মধ্যে কি ছবি দিবে, এগুলো কিন্তু হচ্ছে আমার সাজেস্ট করা ছিল, এবং গিগটা প্রপারলি অপটিমাইজেশন করার বিষয়গুলো, এই বিষয়গুলো আমি সাজেস্ট করছি। তো আর আরেকটা বিষয় হলো, রিপন ভাই হচ্ছে আমরা একসঙ্গেই চলাফেরা করি তোমার রংপুর শহরের মধ্যে। তো এখন ভালো লাগতেছে, আরো ভালো লাগতেছে যে রিপন ভাই হচ্ছে প্রতিনিয়ত একটু তার যে ফ্রিল্যান্সিং যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটা যে উনি যে বাড়াচ্ছে, ইনগেজ করতেছে, এটা খুবই ভালো ভালো লাগতেছে। যদিও বা হ্যাঁ, ওনার ওনার কিন্তু হচ্ছে মানে ইয়া থেকে আউটসাইড থেকে ওনার কিন্তু ইনকাম আছে, তাই না? আপনার তো চারটে না তিনটা ডায়াগনস্টিক সেন্টার আছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা কি কি নাম, কি কি নাম যদি যদি বলেন, মানে যেহেতু যদি বলেন আপনার ডায়াগনস্টিক সেন্টারের কি কি নাম, কারণ যারা আমার চ্যানেলের মধ্যে অলরেডি অনেক সাবস্ক্রাইবার ভাই ব্রাদার আছে যারা রংপুর থেকে, তো তাদের যদি হচ্ছে কোনো ইয়া লাগে, হেল্প টেল্প লাগে, বা হচ্ছে যদি কোনো উপকারে আসে। এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রতিষ্ঠান হচ্ছে রংপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, আচ্ছা আচ্ছা মেডিকেল মোড়, ইলাহি চত্বরের এখানে বৈশাখী চাঁদনী হোটেলের দ্বিতীয় তলায়। সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে রেডিসন স্পেশালিস্ট হসপিটাল, আচ্ছা এটাও আচ্ছা মেডিকেল মোড়। থার্ড প্রতিষ্ঠান হচ্ছে চেকপোস্ট, একদম চেকপোস্ট মেডিকাস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। আচ্ছা আচ্ছা। তো এত কিছু থাকার পরও আপনার এত প্রতিষ্ঠান, এই আমি তো জানি আপনার প্রতিষ্ঠান থেকে কেমন ইনকাম আসে, এগুলো জানি, তো অডিয়েন্স না নাই ভয় বললাম। তা এত কিছু থাকার পরও আপনার ফ্রিল্যান্সিং এ আসার ইন্টারেস্ট বা মানে কেন, মানে জাস্ট এটা যদি 1 মিনিটের মধ্যে যদি বলেন। আসলে ফ্রিল্যান্সিংটায় আসার উদ্দেশ্য হচ্ছে আশেপাশে অনেক কলিগ আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, সবাই ভালো আর্ন করে। সো টাকার জন্য না, মন থেকে যে চাচ্ছি যে একটা কাজ শিখতেছি, আমি একটা কিছু করতে পারতেছি, আমিও অন্যদের মধ্যে একটা অনলাইনে কাজ করতে পারতেছি, এটাই এই জায়গা থেকেই, অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আসা এই ফ্রিল্যান্সিং। আচ্ছা আচ্ছা। তা না না, এটা যেহেতু আপনার যথেষ্ট পরিমাণ সময় থাকে, এই সময়টাকে কাজে লাগানোটা আসলে দরকার। ইনশাল্লাহ যদি আপনাদের হেল্প থাকে, যেভাবে আপনাদের সাপোর্ট পাচ্ছি, তো তো এইভাবে সাপোর্ট পেলে আরো ভবিষ্যতে আরো সামনে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করছি। না, এইসব তো থাকবেই, এইসব তো থাকবেই। আর আমার চ্যানেলের গোল বা উদ্দেশ্যই তো হলো নতুন ফ্রিল্যান্সার ভাই ব্রাদারদের সাহায্য সহযোগিতা করা। আর আপনি তো সেক্ষেত্রে আমার প্রাণের ভাই, তো এটা এটা আর নাই বলি। তো আচ্ছা রিপন ভাই, জাস্ট আপনি এটা বলবেন যে আপনি যেহেতু আমার মার্কেটিং কৌশলকে কাজে লাগিয়ে অলরেডি একটা অর্ডার নিয়ে আসছেন ফাইবারের মধ্যে, তো আমার জি, ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো কতটুকু কার্যকর বা কতটুকু মানে মানুষের উপকার লাগবে কি লাগবে না, এরকম এটা যদি 1 মিনিট একটু বলতেন যে আসলে না, কি। আমি ভিডিওগুলো অলরেডি দেখেছি। তো অনেকেই বর্তমানে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে। তো এই ভিডিওগুলোতে মূল যে টপিকটা, যেটা আহ, নবীন ফ্রিল্যান্সাররা জানেই না, যে কোথায় মাউসটা ধরবো, কোথায় কি করব, এই জিনিসগুলাই কিন্তু বোঝে না। কিন্তু এটা না বলে আবার অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস ব্যক্ত করতেছে, যেটা আমি দেখে ভিডিও দেখে বুঝতে পারতেছি না। তো আপনার ভিডিওগুলো এরকমই, একবারে শুরু থেকে কোথায় থেকে গেলে কোন জায়গায় কি করতে হবে, A to Z আপনি দেখাচ্ছেন। তো এই ভিডিওগুলো আমি মনে করি যারা নতুন আছে তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ যারা নতুন তারা অনেকেই জানে না যে আমি একটা রিফ্রেশার কিভাবে চালু করব, তারপরে একটা ক্লায়েন্টকে কিভাবে SMS করব, একটা ক্লায়েন্টের SMS মানে অর্ডার করলো আমি কিভাবে তাকে মানে ফিরতি SMS করব, এই ধরনের অনেক কিছু আছে আপনার ভিডিওগুলোতে, যেগুলো গোড়া গোড়া থেকে শেখানোর মতো কিছু টপিকস আছে, যা আমি দেখেছি অলরেডি ভিডিওগুলো, আমার ভালো লাগছে আর কি। এবং আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে অনেকটাই হেল্প পেয়েছি, মানে আমার জন্য
অনেকটাই মানে সাহায্য হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওগুলো। তো পরিশেষে রিপন ভাইয়ের এত হাজারো ব্যস্ততা ব্যস্ত- ব্যস্ততা থেকে সময় দেওয়ার জন্য আসলেই মন থেকেই ধন্যবাদ। তো ঠিক আছে রিপন ভাই, ভালো থাকবেন। আর হচ্ছে আহ বিষয়টা হচ্ছে ফাইবারে বায়ার অর্ডার রিকোয়ারমেন্ট না দেওয়া পর্যন্ত হচ্ছে আপনি স্টার্ট দা অর্ডারে ক্লিক না করে এটা রেখে দেন। এভাবে 6 মাস ঝুলে থাকলেও আপনার গিগের কোনো প্রকার ইফেক্ট করবে না। হ্যাঁ, তা রিপন ভাই ঠিক আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ হ্যাঁ। আপনাকে সময় দেওয়ার আল্লাহ জন্য। হাফিজ। আল্লাহ হাফিজ।